সেই বিষয়ে আমরা বলেছি হ্যাঁ, এইটা যদি সংবিধান অন্তর্ভুক্ত করা যায় ঠিক আছে, এই বিষয়ে আমরা একমত। বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ জাস্টিস সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই, সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা লেজিসলেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে। এইটুকু বিষয়ে আমরা একমত হয়েছি আর্টিকেল 48-এর সাবসেকশন 3-র পরে একটা নতুন সেকশন করার জন্য। মেইন বিষয় হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয় এবং স্বাধীনভাবে যদি নির্বাচন কমিশন কাজ করতে পারে এবং ফ্রি ফেয়ার একটা নিউট্রাল ইলেকশন যদি আমরা এনশিওর করতে পারি, থ্রু প্র্যাকটিসেস এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো স্ট্রেনদেন হবে, সাংবিধানিক ইনস্টিটিউশনগুলো স্ট্রেনদেন হবে। এইভাবেই একটা কিন্তু গ্র্যাজুয়াল প্র্যাকটিসের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং রাষ্ট্র একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়ায় এবং ডেমোক্রেসিটা ফাংশন করতে শুরু করে। সেটা ওভারনাইট হবে না, তবে একটা ন্যাশনাল কনসেনসাস যদি হয়, একটা চার্টার যদি সাইন্ড হয়, সেটা নেক্সট পার্লামেন্টে যারাই মেজরিটি আসুক বা যারা আসবে না, মানে যারা মেজরিটি বাদেও আসবে, তারা একটা আন্ডার কম্পালশন থাকবে এই ন্যাশনাল কনসেনসাসে বা সনদে স্বাক্ষর করার পরে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, আমরা একটা ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টে আছি, আমরা কোনো ফেডারেল সিস্টেমে নাই, এখানে কোনো প্রদেশ নাই, এখানে কোনো স্টেট নাই, মানে যেটা অন্যান্য দেশে প্রভিন্স বলে। সেই সমস্ত ক্ষেত্রে ইলেকট্রাল কলেজের ক্ষেত্রে বলা হয় যে সেন্ট্রাল পার্লামেন্ট অ্যান্ড দি MLAs বা যে লোকাল অ্যাসেম্বলিগুলোর তারা ইলেকট্রেট কলেজে আসে এবং আরও কেউ কেউ আসে। এইটা একটা বিশাল ইলেকট্রাল কলেজ হয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, তারপরেও এটা নমিনাল হেড অফ দি স্টেট। এখন আমরা যেহেতু ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টে আছি, আমাদের এখানে কোনো প্রভিন্সিয়াল সিস্টেম নাই, স্টেট নাই, তো এখানে শুধু সেন্ট্রাল বডি পার্লামেন্ট এবং সেন্ট্রালি যে আপার হাউস আমরা করছি, সেই দুইটার সদস্যদেরকে আমরা ইলেকট্রাল কলেজ হিসেবে গণ্য করতেছি, বিকজ এখানে কোনো প্রভিন্সিয়াল সিস্টেম নাই। এটা ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টে তাই হয়, এটা আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি।